শেষ মাথা কোথায় কেউ কি বাহির করতে পারছেনি? এই যে দেখেন, আমরা মনে হয় দক্ষিণ দিকে তাকাইলে মনে হয় দেখা যায় ওইখানে যায় আসমান মিলে গেছে, দেখা যায় না? পশ্চিম দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে, উত্তর দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে, পূর্ব দিকে তাকাইলে মনে হয় আসমান মিলে গেছে। এটাই মনে হয় দুনিয়ার শেষ না? আপনি ওই জায়গায় গেলে দেখা যায় আরো ওই দিকে, ওই জায়গায় গেলে আরো ওই দিকে, শেষ প্রান্ত পর্যন্ত এখন পর্যন্ত কেউ যাইতে পারছেনি। এমন করে আল্লাহ তাআলার জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ 1000 বছর উড়াইলেন, কিন্তু এখন পর্যন্ত আমি জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে পারি নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে বলেন আর কত বছর উড়লে আমি জান্নাতের শেষ প্রান্তে যাইতে পারবো? কোথায়? আমাকে, আপনাকে, আমার আপনার মতন এই 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মানুষগুলোর জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে, সে জান্নাতের কথা বলতেছে। এই যে আমি আপনি 3 হাত 3.5 হাত বডি নিয়ে কত অহংকার, কত গর্ব করি, এই দুর্বল মানুষগুলোর জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, সে জান্নাতের কথা বলতেছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দিলেন, এই জিবরাইল, তুমি কত বছর উঠছো? বলছে আমি 1000 বছর উঠছি। কত হাজার বছর? 1000 বছর উঠছি। তুমি এখন পর্যন্ত তুমি বলতেছো জান্নাতের শেষ প্রান্তে যাইবা। আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, আমি আমার জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত 500 ফিলার দিয়েছি। কত ফিলার? কথা কয় না, কত ফিলার? 500 ফিলার দিয়েছি আমি জান্নাতের প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। ও জিবরাইল, তুমি 1000 বছর তোমার 50,000 পাখা দিয়ে উড়ার পরে এখন পর্যন্ত তুমি একটা ফিলারের কাছেও আসতে পারো নাই। কতটা? একটা ফিলারের কাছেও আসতে পারো নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহ, আপনি যদি আমাকে বলতেন আমি একটা ফিলার অতিক্রম করেছি অথবা একটা ফিলারের কাছাকাছিও আসছে, তাহলে আমি বুঝতে পারতাম কত শত বছর উড়ার পরে আমি জান্নাতের ওই প্রান্তে যেতে পারবো। ওগো আল্লাহ, 1000 বছর উড়ার পরেও যেহেতু আমি একটা ফিলারের কাছাকাছি যাইতে পারি নাই, তাহলে আমার পক্ষে আপনার ওই জান্নাত ভ্রমণ করা আমার পক্ষে কি নয়? সম্ভব না। এ আমার মতন আপনার মতন দুর্বল মানুষগুলোর জন্য আল্লাহ সে জান্নাত বানাইছে। কি বানাইছে? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কোনো কাজ করি না। এই যে গত 7 জুমা থেকে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য এতবার কাকুতি মিনতি করে আপনাদের কাছে বলতেছি, একটা মানুষও কি এই পর্যন্ত সূরা ফাতিহা ইমাম সাহেবের কাছে শিখতে আসছেননি? সূরাতুন নাস ইমাম সাহেবের কাছে শিখতে আসছেননি? হুজুরে 30 বছর 40 বছর তো নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা তো আমার শুদ্ধ নাই। হুজুর 30 বছর 40 বছর আমি নামাজ পড়ে আমার সূরাতুন নাস আমি শুদ্ধভাবে পড়তে পারি না। হুজুর 40 বছর 50 বছর আমি নামাজ পড়ে এখনো তাকবীরে তাহরিমা বলতে পারি না। হুজুর 40 বছর 50 বছর আমি নামাজ পড়ে, কিন্তু এখন পর্যন্ত আমি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানোতে ওয়াজিব আমি জানি না। এ আমার মত আর আপনার মতন এই দুর্বল মানুষগুলোর জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কেমন জান্নাত বানাইছে একটু শুনেন, খুব মনোযোগ সহকারে শুনেন, তারপরে বুঝতে পারবেন কত বিশাল জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য বানাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না আপনার ওই জান্নাত ভ্রমণ করা, কিন্তু আমার একটা প্রশ্ন। আমার একটা কি প্রশ্ন? গো আল্লাহ, আমাকে তো শক্তিশালী বানাইয়া 50,000 পাখা দিয়া আমি এমন এক ফেরেশতা, আসমান থেকে মুহূর্তের ভিতরে জমিনে আসতে পারে, জমিন থেকে মুহূর্তের ভিতরে আসমানে যাইতে পারে, কিন্তু আপনি যে বান্দা বানাইছেন, যে বান্দাদের জন্য এই জান্নাত বানাইছেন, তারা তো এত দুর্বল, এত দুর্বল।
তারা এখান থেকে ওইখানে যাওয়ার জন্য 3 বার জিরায়, তারা হাঁটতে ক্লান্ত হয়ে যায়, শ্বাসকষ্ট তৈরি হয়, বক্ষব্যাধি সমস্যা আছে, কত রকমের সমস্যা। কিন্তু আল্লাহ আপনি আমি ফেরেশতার মধ্যে তো কোনো রোগ দেন নাই। ওগো আল্লাহ, আমার মতন লোক জান্নাতের শেষ প্রান্তে যেতে পারি নাই, আপনি এই দুর্বল মানুষগুলোর জন্য কেন জান্নাত বানাইছেন? তারা জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত